কালকে গেছিলাম আমরা বাণীপুর মেলাতে, সেই ভিডিওটা তো দেখেই নিয়েছেন। আর আজকে আমি দেখাবো যে বাণীপুর মেলা থেকে আমি কি কিনেছিলাম। তো অল্প কিছুই এনেছি, সেইগুলোই দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমেই শুরু করি, এটার মধ্যে কি কি আছে তাই দেখাবো। এর মধ্যে আছে টুকটাক কিছু জিনিস সাংসারিক আর আমাদের ইউজের জন্য। তো এটার মধ্যে আছে আমারই একটা লিপ লাইনার। অনেকদিন আগে লিপ লাইনার ইউজ করেছিলাম, মাঝে অনেক বছর ইউজ করতাম না, আবারও একটা নিয়ে এলাম, দেখি আবার কিছুদিন ইউজ করব। তো এটা ছিল, আমি ওই শেড নাম্বার বুঝি না। এই হচ্ছে লিপ লাইনারটা, বললো এই কালারেরই আসবে। এটা হচ্ছে L15 ব্রাইট মেরুন কালারের একটা লিপ লাইনার। আর শেড নাম্বার হয়তো এখানেই থাকে, এই যে আইটেম কোড এখানেই লেখা আছে। তো যাই হোক, এই লিপ লাইনারটা এনেছি আমি মেলা থেকে, আর এটার দাম নিয়েছে 30 টাকা। তো নেক্সট হলো এই দুটো ব্যাগ। আমি এখন যে সাইড ব্যাগটা ইউজ করি ওটার মধ্যে বড় পার্সগুলো ঢোকে না, তাই অনেকদিন ধরে খুঁজছি, পাচ্ছি না। তারপর আমি জানতাম যে বাণীপুর মেলায় পাওয়া যাবে, কারণ লাস্ট ইয়ার আমার বোন একটা এনেছিল বললামই, তাই সেখান থেকে দুজনের জন্য দুটো নিয়ে এসেছি। বোনেরটাও একটু নষ্ট হয়ে গেছে, আমারটা হলো এই পার্পেল কালারের আর বোনেরটা হলো বেবি পিঙ্ক কালারের। তো এই ব্যাগ দুটো নিয়েছে 150 টাকা দুটো মিলিয়ে। এবার আপনারাই বুঝে নিন এক একটা কত পড়েছে। আর আমি এইবার দামগুলোও বলে দিচ্ছি, অনেকে হয়তো ভাবতে পারে যে কত কি নিল, তার জন্য আমি না দামগুলোও মেনশন করে দিলাম। নেক্সট রয়েছে এই ধূপদানিটা, ধূপকাঠি রাখতে হয়। এগুলো হচ্ছে আমার ভাইয়ের। আমার ভাই ভীষণ পুজো করতে ভালোবাসে, তো ও এইসব জিনিস একটু মেলাঘাটে গেলে দেখে, আর বাড়িতে প্রয়োজনও। তো এই ধূপকাঠির দানিটা নিয়ে এসেছে, এটা একটু ইউনিক লাগলো সেই জন্য এটা নিয়ে এসেছে। এটা কত দাম নিয়েছে আমি জানি না, মা জানে। তো দেখতে বেশ ভালো, 6টা 7 4 3 7টা কাঠি ধরবে, আর ধূপের ওই ধুলোগুলো এর মধ্যেই পড়বে। বেশ ভালো, একটা ইউনিক, একটা কিউট একটা জিনিস। তো তারপরে এনেছি এই যে এই দুটো কিউট কিউট পিঠে বানানোর ছাঁচ বলে এইগুলোকে, প্লাস্টিকের। এটা আমার মায়ের। দুটো নিয়ে এসেছি, যে যেটা নেবে। তো এই দুটো নিয়ে এসেছি, এগুলো পার পিস 10 টাকা করে পড়েছে। তো এগুলোতে পান পিঠে, পুলি পিঠেও হয়তো হয়, পান পিঠে বেশি ভালো হয়, নারকেলের পুর ভরে যে পিঠেটা হয় সেটা। তো ওই পিঠেটা খেতে আমিও খুব ভালোবাসি। আর এই ছাঁচগুলো অনেক দিন ধরে খুঁজছি, তবে আমি পাই না। তো বাণীপুর মেলায় গেলাম, পেলাম, তাই নিয়ে এলাম, মাই কিনে দিল। আর ধূপের দানিটার কথাও মা বলেছিল, তবে আমি নিইনি, আমাদের ওই বাড়িতে আছে, রাজস্থানের বাড়িতেও আছে, সেজন্য আমি নিইনি। আমি এক এক করে দেখাচ্ছি। তো এই রয়েছে একটা ক্লিপ, বলবো জানি না, লোকে খারাপ বলবে। এই ক্লিপগুলো নিয়েছে 10 টাকা, দুটো ক্লিপ এনেছি। একটা ক্লিপ ঘরে রয়েছে, এনেছি, ইউজ করছি। কাল রাতের বেলায় চুল খুলে গেছিলাম, তো আসার সময়, মানে গেছি সন্ধ্যার আগে, আসার সময় এইগুলো কিনে আমরা ক্লিপগুলো মেরে এসেছিলাম। তো বোনেরটা এখন বোন আমাকে ক্যামেরা করে দিচ্ছে, বোনেরটা তো খুলে নিয়ে নিলাম, আর আমি যেটা পরেছিলাম সেটা ভেতরেই আছে, তো সেটা দেখাতে পারছি না। ওটাও খুব কিউট, এখন ওই ক্লিপগুলো বেশি ভালো চলে। এটা হচ্ছে এই রকম, দেখুন, বাটারফ্লাই ক্লিপগুলো, হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশনে ক্লিপগুলো, সুন্দর ক্লিপ। আর এগুলো কিন্তু ভাঙবে না, দেখলে মনে হচ্ছে কাচের, তবে কাচের না, এগুলো ফাইবারের। তো সুন্দরভাবে চুলগুলো আটকে যাচ্ছে। তো এই ক্লিপগুলো নিয়েছে মাত্র 10 টাকা। এগুলো নর্মাল দোকানে কিন্তু আরও বেশি নাই, 25 টাকা 20 টাকা তো নেবেই একটা। তো আরও একটা ক্লিপ রয়েছে, সেটা ঘরে বললামই তো, দেখাতে পারলাম না। এইরকমই প্রায় অনেকটা। তো এটা হচ্ছে আমার গোপুর ঘুম ভাঙানোর ঘন্টা। ঘন্টা এমনিতে আছে, ওর ঘুম ভাঙানোর জন্য এই ঘন্টা লাগবে, তার জন্য একটা কিউট, আমার গোপুর মতোই কিউট একটা ঘন্টা এনেছি। আর আমার ভাই পুজো দিচ্ছিল, ভিডিও করছি দেখে ও ঘন্টাটা দিয়ে গেল, তাই এইভাবে চেলে নিলাম। ঘন্টাটা কেমন হয়েছে জানাবেন, দেখুন কতটা কিউট। আর এই ঘন্টাটা নিয়েছে মাত্র 50 টাকা। এই ঘন্টাটা কিন্তু দেখতে পিতলের লাগছে, জানি না পিতলের কিনা, তবে খুব সুন্দর বাজে, এই দেখুন। আর এটা দিয়েই কিন্তু আমার গোপুর ঘুম ভাঙবে। অবশ্য আজকে সকালেও আমার গোপুর এটা দিয়েই ঘুম ভেঙেছে। এতদিন হাতে তালি দিয়ে ঘুম ভাঙাতাম গান শুনিয়ে, আর আজকে থেকে এটা দিয়ে ঘুম ভাঙছে। চলুন এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর নিয়ে এসেছে মা 5টা চামচ।
এই চামচগুলো মেলা থেকে বিশেষ করে আনা হয়। তো এই মেলার চামচগুলো কিন্তু ভীষণ শক্ত হয়, দেখুন এরকম বেঁকালেও কিন্তু ভাঙছে না, দেখতে হয়তো নর্মাল লাগছে, তবে এই চামচগুলো খুবই ভালো। তো 20 টাকা নিয়েছে 5টা চামচ, 4টে চামচ 20 টাকা চাচ্ছিল, আমার মা জোর করে একটা চামচ বেশি নিয়ে এসেছে, তো 5টা চামচ 20 টাকা দিয়ে এনেছে। তারপরে নেক্সট এনেছে আমার ভাই এটা তুলসী মণ্ডপে সলতে দেওয়ার জন্য এই ছোট্ট কিউট প্রদীপটা। এটা কয় টাকা নিয়েছে জানি না, এটাও মা ভাই দেখে নিয়েছে। আর আমার ভাইয়ের জন্য এনেছে একটা কিউট টিয়া পাখির একটা টিয়া পাখির চাবি। তো এটা নিয়েছে 20 টাকা। তারপর এনেছি আমার বোনের এই ব্রেসলেটটা, এই ব্রেসলেটটাও খুবই কিউট, দেখুন কতটা সুন্দর। এটা হচ্ছে আমার ভাই এনেছে ভাইয়ের জন্য, ভাইয়ের বাড়ি মানে এই বাড়ির জন্য। আর এটা এনেছি আমার ওই বাড়ির জন্য, মানে আমার শ্বশুর বাড়িতে আমার রুমে একটা ফুলদানি আছে, সেই ফুলদানিতে রাখবো জন্য। তো দেখা এটা, তো এটা নিয়েছে মাত্র আর মাত্র 50 টাকা। গোলাপ ফুলগুলো খুব সুন্দর লাগছিল। তো এটা কেমন হয়েছে জানাবেন। আর এটাও হচ্ছে আমার মায়ের এই বাড়ির জন্য, তো এটা নিয়েছে 35 টাকা। তো মাও আমাকে এটা কিনে দিয়েছে, ভাইকে এটা কিনে দিয়েছে, মাও অনেক জিনিস কিনে দিয়েছে। আরো একটা সুন্দর মাথার ওই হেয়ার ব্যান্ড কিনেছি, ওটা আমি নর্মাল ভিডিও করে ক্লিপ সেট করে দেবো। তো এখন আমরা একটা নিমন্ত্রণ বাড়ি যাব, রেডি হতে হবে, মা ওইদিকে ডাকাডাকি করছে, সেটা আমি পরে অ্যাড করে দেবো। সেটা মাথার একটা হেয়ার ব্যান্ড, এটা তো দেখেইছেন আপনি বানিপুরের ব্লগে, তো দেখেইছেন, ওটাও ভালোভাবে ক্লোজ থেকে দেখিয়ে দেবো। আর এনেছি তিলের খাজা, কিছুদিন আগে বড়মার মন্দিরে যাওয়ার সময় কিনেছিলাম, বাড়িতে এনে খেয়েছিলাম। তো এই তিলের খাজাটা এনেছি 30 টাকা দিয়ে। আরও অনেক খাবার খেয়েছি, আরও অনেক কিছু কিনেছি, সেগুলো তো সবটাই শেয়ার করেছি। তো আর দুটো জিনিস ঘরে আছে, সেই দুটো পারলে না অবশ্যই আমি পাশে অ্যাড করে দেবো। চলুন আজকের এই জিনিসগুলো কেমন লাগলো, পারলে যে এই জিনিসগুলো ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই অবধিই, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, বাই।